হ্যালো ট্রেডার্স, ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা। কিন্তু তোমরা কি জানো দিনের কোন সময়টাতে ফরেক্স মার্কেট সবথেকে বেশি সক্রিয় থাকে আর কখন ট্রেড করলে সবথেকে ভালো মুভমেন্ট পাওয়া যায়? এই সব প্রশ্নের সমাধান নিয়ে আজ আমি তোমাদের মাঝে। তো চলো শুরু করি। ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের বেস্ট টাইম জানতে হলে ফরেক্স মার্কেট কখন কিভাবে শুরু হয় এবং শেষ হয় তা তোমাকে জানতে হবে। দেখো, ফরেক্স মার্কেট টাইম জানতে হলে তোমাকে প্রথমে ফরেক্স মার্কেট সেশন সম্পর্কে তোমার জানাটা জরুরি। ফরেক্স মার্কেট প্রধানত 4টি সেশনে ভাগ করা হয়েছে। 1 সিডনি সেশন, 2 টোকিও, 3 লন্ডন সেশন এবং 4 নিউ ইয়র্ক সেশন। এই সেশনগুলি আলাদা আলাদা সময়ে শুরু হয় এবং এক একটা অঞ্চলের ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে যুক্ত। যেমন সিডনি ভারতীয় সময় অনুসারে রাত 2:30টার সময় শুরু হয় এবং শেষ হয় সকাল 11:30। সেই রকমই টোকিও সেশনও ভোর 5:30টার সময় ওপেন হয় এবং ক্লোজ হয় দুপুর 2:30টার সময়। লন্ডন সেশনও ঠিক সেইভাবে দুপুর 12টার সময় শুরু হয় এবং শেষ হয় রাত 9:30টার সময়। আর নিউ ইয়র্ক সেশন শুরু হয় বিকেল 5:30টায় এবং শেষ হয় রাত 2:30টার সময়। তো মোটামুটি বোঝা গেল ট্রেডিং সেশন অনুসারে মার্কেট 24 ঘন্টা কিভাবে খোলা থাকে। এবার দেখো কখন ট্রেড করবে, কারণ একটা মানুষ তো আর 24 ঘন্টা ট্রেড করতে পারে না। আচ্ছা, তোমরাই বলো কোন সময় মার্কেটে ট্রেড করা উচিত। 5 সেকেন্ড সময় দিলাম। তখনই ট্রেড করা উচিত যখন মার্কেটে হাই লিকুইডিটি থাকবে এবং মার্কেট ভলিটাইল থাকবে। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, কি করে বুঝবো কখন মার্কেট হাই লিকুইডিটি ও ভলিটাইল থাকবে? সবসময় মনে রাখবে, দুটি সেশন যখন ওভারল্যাপ করে তখন মার্কেটে হাই লিকুইডিটি ও হাই ভলিউম দেখা যায়। মানে একটা সেশন শেষ হওয়ার মাঝখানে কোনো একটি সেশন শুরু হয়ে যতক্ষণ একসঙ্গে চলবে ততক্ষণ একে অপরকে ওভারল্যাপ করে বলে বলা হয়। চলো ওভারল্যাপটা কিভাবে হয় তোমাদের একটু দেখিয়ে দিই। ফরেক্স মার্কেট ওভারল্যাপ, ঠিক আছে। এবার দেখো, ধরো এটা হলো তোমার সিডনি সেশনের টাইমিং আর এটা হলো তোমার টোকিও সেশনের টাইমিং। এবার দেখো, তোমরা কি জানো না, সিডনি সেশন আরম্ভ হয় রাত 2:30টার সময় আর শেষ হয় 11:30 নাগাদ, ঠিক আছে। আর এদিকে টোকিও সেশন আরম্ভ হয় কখন না, 5:30টার সময়, ভোর 5:30টার সময়, আর শেষ হয় তোমার হচ্ছে দুপুর 2:30টার সময়, ঠিক আছে। এবার এর মাঝখানে এই যে দুটো লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝ বরাবর দুজনের যে টাইমিংটা, এই সময়টাও তোমার সিডনি সেশন চলছে আর এই সময়টাও তোমার টোকিও সেশন চলছে। তাহলে এই যে মাঝ বরাবর যে টাইমিংটা, এই সময়টা এরা দুজন কি করছে না, ওভারল্যাপ করছে। আর এই সময় এই মার্কেটের ট্রেডাররাও আছে আর এই মার্কেটের ট্রেডাররাও আছে। তাহলে এই কারণেই মার্কেট যখন ওভারল্যাপ করে তখন মার্কেটে হাই লিকুইডিটি ও মার্কেট ভলিটাইল দেখা যায়, যেই কারণে এই সময় প্রচুর পরিমাণে ট্রেডাররা ট্রেড করে থাকে। কারণ এই সময় ঠিকঠাক টেকনিক্যাল অ্যানালাইসিস করে এন্ট্রি করলে খুব কুইক প্রফিট পাওয়া যায়। তাহলে এইভাবে যখনই দুটো মার্কেটকে ওভারল্যাপ করতে দেখবে সেই সময় তোমরা ট্রেড করার চেষ্টা করবে, কারণ এই সময় প্রচুর পরিমাণে ট্রেডার থাকে এবং মার্কেট ভলাটাইল হওয়ার কারণে তোমাদের মার্কেটটা ফেভারে থাকবে। যদি আমার কথা তোমরা শোনো তাহলে সবসময় চেষ্টা করবে লন্ডন ও নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপিং টাইমে তোমরা সবসময় ট্রেড করবে, কারণ এইখানে অনেক পরিমাণে লিকুইডিটি এবং ভলিউম জেনারেট হয়ে থাকে।
তাই সমস্ত ট্রেডাররা এই টাইমিংটাকে প্রেফার করে। ইন্ডিয়ান ট্রেডারদের কথা বলছি, কারণ এটা তোমার শুরু হয় 5:30 থেকে 9:30 পর্যন্ত। এটা 5:30 থেকে 9:30 পর্যন্ত এই টাইমিংটা শুরু হয়। আর এই টাইমিংয়ের মধ্যে তোমরা খুব সহজেই এখানে ট্রেড এক্সিকিউট করে তোমরা প্রফিট করতে পারবে। আর ইন্ডিয়ান ট্রেডারদের জন্য তো এটা তো একদম গোল্ডেন আওয়ার ধরা হয়। এছাড়াও তোমরা সেশন অনুসারে তোমরা পেয়ার বাছাই করেও ট্রেড করতে পারো। যেমন ধরো সিডনি সেশনে তোমরা AUD এবং NZD এই দুটি পেয়ারে তোমরা ট্রেড করতে পারো। সেইভাবে টোকিও সেশনেও USD JPY, ইউরো JPY, JBP JPY এইসব পেয়ারগুলো ভলেটাইলও থাকে এবং এখানে লিকুইডিটিও অনেক পরিমাণে জেনারেট হয়। সেই রকমই লন্ডন সেশনেও তোমরা ইউরো USD, JBP USD এইসব পেয়ারগুলো তোমরা লক্ষ্য করতে পারো। এবং নিউ ইয়র্ক সেশনেও তোমরা ইউরো USD, USD CAD CAT এইসব পেয়ারগুলোতে তোমরা ট্রেড করতে পারো। এছাড়াও তোমাদের একটা অ্যাপ দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে তোমরা মার্কেট সেশন ক্লক দেখে তোমাদের ট্রেড প্ল্যান করতে পারো। সবার আগে তো তোমরা প্লে স্টোর ওপেন করবে এবং এখানে সার্চ অপশানে এসে সার্চ করবে ফরেক্স আওয়ার। দেখবে এই অ্যাপসটা তোমাদের সামনে চলে আসবে। আর এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে ওপেন করে নেবে। ওপেন করলে দেখবে এখানে তোমরা একটা ঘড়ির মতো দেখতে পাবে। এটা হচ্ছে তোমাদের মার্কেট সেশন ক্লক, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে, দেখো এই হচ্ছে আমাদের সিডনি সেশন, ঠিক আছে। এই হচ্ছে টোকিও সেশন, এই হচ্ছে লন্ডন সেশন, আর এই হচ্ছে নিউ ইয়র্ক সেশন। দেখো যেই টাইমে আমি ভিডিও রেকর্ডিং করছি সেই সময় কেবলমাত্র নিউ ইয়র্ক সেশন খোলা আছে। কতক্ষণ খোলা থাকবে সেই টাইমিংটাও এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইভাবে এই অ্যাপ তোমাকে দেখিয়ে দেবে। আর এখানে যদি মার্কেট ওভারল্যাপিং দেখো, তাহলে দেখো এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত মার্কেট ওভারল্যাপিং করছে। এই পর্যন্ত সিডনি সেশন আর টোকিও সেশন ওভারল্যাপ করছে। এরপরে তোমরা দেখতে পাবে এইখান থেকে এই পর্যন্ত লন্ডন সেশন ও টোকিও সেশন ওভারল্যাপ করেছে। এছাড়াও তোমরা এদিকে দেখো এই ফ্র্যাঙ্কফুর্টও যদি ধরা যায়, তাহলে ফ্র্যাঙ্কফুর্ট আর লন্ডন সেশন এখান থেকে কত দূর করেছে, এই পর্যন্ত, ঠিক আছে। এইভাবে তোমরা দেখবে লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন এখান থেকে এই পর্যন্ত ওভারল্যাপিং করেছে। এর টাইমিংটা কত দেখো না, এর টাইমিং হচ্ছে 5:30 থেকে ঠিক 9:30 পর্যন্ত। এই ওভারল্যাপিং টাইমগুলোতে তোমরা চেষ্টা করবে ট্রেড নেওয়ার, কারণ এই সময় মার্কেট ভলেটাইলও থাকে এবং মার্কেট লিকুইডিটিও পাওয়া যায় খুব ভালোভাবে এখানে, ঠিক আছে। এই অ্যাপটা তাহলে তোমরা ডাউনলোড করে নিও এবং মার্কেট সেশন ক্লক এখানে দেখে তোমরা ট্রেড করতে পারবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।